তীব্র গরমে পড়ছে ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চল। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, ক্রোয়েশিয়া সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। ফ্রান্সের 16 অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সাময়িক বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে 1300-র বেশি শিক্ষা প্রতিষ্ঠান। 68 অঞ্চলে জারি আছে কম ঝুঁকিপূর্ণ অরেঞ্জ অ্যালার্ট। এরই মধ্যে দক্ষিণ স্পেন ও পর্তুগালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে ইতালিতে মৃত্যু হয়েছে দুজনের। রোম, মিলান, পালার্মো সহ 18টি শহরে জারি হয়েছে রেড অ্যালার্ট। দর্শক, তাপদাহ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ক্রোয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আমজাদ হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। আমজাদ, আমরা যেমনটা জেনেছি খবরের মাধ্যমে যে ইতালিতে দুজন মারা গেছেন তাপদাহের কারণে। ক্রোয়েশিয়ার অবস্থা কি, সেখানকার পরিস্থিতি কেমন, আর সরকারিভাবে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি কমাতে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে ক্রোয়েশিয়া হচ্ছে যে আপনার 4 ঋতুর দেশ। জুন, জুলাই, আগস্ট হচ্ছে যে আপনার পর্যটকদের একটা আপনার ঘোরাঘুরির সময়। তো আপনার অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যেটা আপনার 41 ডিগ্রি সেলসিয়াস ক্রোয়েশিয়াতে ছেড়ে গেছে। তো তাপমাত্রা আজকে মোটামুটি স্বাভাবিক অবস্থানে চলে আসছে 34 ডিগ্রি সেলসিয়াসে। তবে গত সপ্তাহে আপনার ক্রোয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তর কিছু এই অতিরিক্ত গরমের কারণে, তাপমাত্রার কারণে কিছু আপনার সতর্কতামূলক বার্তা দিছে সাধারণ নাগরিকদের জন্য। তো তার মধ্যে হচ্ছে যে আপনার এখানে ক্রোয়েশিয়াতে যেগুলা লেক এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লেকে দাঁড়িয়ে আছি। তো এখানে লেক এবং পার্ক এবং সুইমিং পুল সবগুলা আপনার ফ্রি এন্ট্রি করে দিছে। ফ্রি প্রবেশ ফ্রি ফ্রি প্রবেশ করতে ফ্রি প্রবেশ করতে পারে মতো। এবং আপনার আরো জানতে পারছি যে এখানে আবহাওয়া অধিদপ্তর থেকে এই বছর অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণ হচ্ছে যে আপনার আপনার এটা হচ্ছে একটা বালকান ইউরোপে পড়ছে আপনার বুলগেরিয়া, মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া। তো আপনার বালকান ইউরোপের মধ্যে আপনার বুলগেরিয়া এবং মেসিডোনিয়া দাবানল সৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তর জানাইছে এখানে এই বছর হচ্ছে দাবানলের কারণে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণ। তো আপনারা জানেন মেসিডোনিয়া সরকার আপনার ক্রোয়েশিয়া সরকার থেকে আপনার অগ্নি নির্বাপনের জন্য হেলিকপ্টার এবং বিমান পাঠানো হয়েছে ওই দাবানল আপনার নির্মূল করার জন্য। এবং আপনার স্বাস্থ্য অধিদপ্তর এবং এখানে বিভিন্ন কিছু কিছু শহরে অতিরিক্ত গরমের কারণে আপনার স্পিলের ডালমাতান কন্ডিটর একটা হসপিটালের জরুরি বিভাগের প্রধান গতকালকে বলা হয়েছে যে অন্য অন্য দিনের তুলনায় আপনার অতিরিক্ত মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। এবং প্রতিনিয়ত হ্যালো আমজাদ, আমি শুনতে পাচ্ছি। অতিরিক্ত মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত আপনার ওরা ওই অতিরিক্ত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আমজাদ, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে কতদিন নাগাদ এই তাপমাত্রা থাকতে পারে, উচ্চ তাপমাত্রা? এটা আজকে আপনার স্বাভাবিক হয়ে গেছে, 34 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। আপনার আবহাওয়া অধিদপ্তর গতকালকে জানা হয়েছে যে এই সপ্তাহ থেকে আপনার স্বাভাবিক অবস্থানে চলে আসবে। এবং ওটা আবহাওয়া অধিদপ্তর আরো জানানো হয়েছে যে এই তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে যে আপনার মেসিডোনিয়া এবং বুলগেরিয়া, যেটা বালকান ইউরোপে পড়ছে, ওই বালকান ইউরোপে দাবানল সৃষ্টি হওয়ার কারণে ওই অতিরিক্ত তাপমাত্রা মানে ওরা এটা ভেবে নিচ্ছে। আমজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ক্রোয়েশিয়া থেকে ইউরোপের তাপমাত্রার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমজাদ হোসেন।